হ্যালো গাইস, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পার্সেন্টেজ। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা জানো ম্যাথমেটিক্সের সমস্ত অ্যারিথমেটিক চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট। কোয়ান্ট সেকশনে যে কোনো ব্যাংকিং বা সিজিএল এর এক্সামে খুবই ইম্পর্টেন্ট, এবং পিএসসি এবং ডাব্লিউবিসিএস এক্সামে তো কোয়ান্টি মানে এই অ্যারিথমেটিক পার্টটাই ভরসা। তো যাজ্ঞা, তো আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা করব। এই পার্সেন্টেজ ভালোভাবে করলে আমাদের প্রফিট লসে অনেক সুবিধা হবে আমাদের, যদিও আমরা সেগুলো বেশিটাই রেশিও প্রপোর্শন দিয়ে করব, তাও পার্সেন্টেজ ইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিশেষ করে ডেটা ইন্টারপ্রিটেশন আমরা যখন পড়ব তখন কিন্তু এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তো আমরা ফার্স্ট শুরু করে দিই আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে একটার কিছু অংশ। আমরা বলি আমি একটা কেক নিলাম, তার অর্ধেকটা আমি ভেঙে আমার বন্ধুকে দিলাম, তাহলে অর্ধেকটা দিলাম মানে আমি কতটা দিলাম? অর্ধেক অংশ। এই অর্ধেক অংশই এই যে দেওয়ার পরিমাণটা, অর্থাৎ গোটা বস্তুর কিছুটা অংশকে বোঝাতে পার্সেন্টেজ ব্যবহার করা হয়। আমি হাফটা দিয়ে দিলাম, তাহলে বাকি হাফটা পড়ে আছে, তাহলে আমি বলতে পারি আমার কাছে 50% পড়ে আছে, কারণ আমি জানি 50% সমান সমান হাফ। তো এরকমভাবেই বিভিন্ন পার্সেন্টেজ সমান সমান কত অংশ, পার্সেন্টেজ বলতে যেহেতু একটা গোটা বস্তুর কিছু অংশকে বোঝায়, তা বিভিন্ন পার্সেন্টেজ সমান সমান কত অংশ, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো আমি বারবার বলছি, পার্সেন্টেজ এবং পরবর্তীকালে ডেটা ইন্টারপ্রিটেশন এবং বিভিন্ন ম্যাথের চ্যাপ্টার করার জন্য রেট অফ ইন্টারেস্ট, অ্যালিগেশন মিক্সচারেও লাগবে। এই যে কতগুলো অংশ আমি বলে দিচ্ছি, এত কত পার্সেন্ট মানে কত অংশ, এইটা আমাদের মাথায় একটু ছেপে নিতে হবে। বারবার লিখে, বারবার মুখস্থ করে, বারবার লিখে এই কটা পার্সেন্টেজ আমাদের কিন্তু মনে রাখতে হবে। কি কি? যেরকম আমরা অলরেডি জানি 50% আসলে মানে কত? এক মিনিট। হ্যাঁ, 50% মানে কত? 50% মানে হাফ। এটা তো অলরেডি আমরা জানি, অসুবিধা নেই। ঠিক সেরকমভাবেই 33.33% মানে কত? 33.33ও বলা যায়, অথবা এটাকে অনেক প্রশ্নে এরকমও লেখা থাকে 33.13%। এই 33.13% মানে 1/3, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে যাচ্ছি 25%। 25% মানে কত? সেটা 1/4। অর্থাৎ আমার যদি বলে 25% অফ 100, তাহলে আমি কি করব? ডাইরেক্ট 25% বাদ দিয়ে ওটাকে 1/4 লিখে দেব, তার মানে কি 25। আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আমাকে যদি বলে 33.33% অফ 333, তাহলে আমাকে এইটা দিয়ে ওই এত নিচে বাই 100 এমনি পার্সেন্টেজ বাদে, মানে আমরা জানি বাই 100 কীরকম। মনে করো 25%, এর অর্থ কি? 25/100। পার্সেন্ট হচ্ছে কিছুই না, পার্সেন্টেজ হচ্ছে 1/100, মানে নিচে 100 আসলে সেটা পার্সেন্টেজ। তো এই যে 25%, এখানে যদি 33.33%, এটাকে আমার তুলে এখানে 100 লিখতে হতো, তো আমার কমপ্লিকেটেড হতো। এই কমপ্লিকেটেড আমি জানি 33.33% মানে কত? আমি জানি 1/3। তাহলে আমি একবারে বসিয়ে দেবো 1/3 ইন্টু 333, তাহলে আমার অ্যান্সার কত হবে? 111। অর্থাৎ কমপ্লিকেশনটা কমাবে। তাই তোমাকে বারবার আমি বলছি, তোমাকে কিন্তু এই রেটগুলো মনে রাখতে হবে। কত পার্সেন্ট? আসলে পার্সেন্টেজ মানেই অংশ, কিন্তু কতগুলো পার্সেন্টেজের ক্ষেত্রে সেটা কত অংশ সেটা আমাকে মনে রাখতে হবে। চলে যাচ্ছি 20%। 20% মানে 1/5, এগুলো আমরা জানি। নেক্সট চলে যাচ্ছি 16.66%, বারবার আসে পরীক্ষায়, অথবা 16.23%, এর অর্থ হচ্ছে 1/6। নেক্সট চলে যাচ্ছি 14.2857%। দেখো, দেখে কত ভয়ঙ্কর লাগছে। আমাকে যদি 14.2857 হিসেব করতে হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। অথবা কি আসে? অথবা আসে এটা 14.27 হিসেবেও আসে। 14 2-7 না, সরি 1-7 হিসেবেও আসে।
14 পূর্ণ 14 পূর্ণ 2/7 হিসেবে আসে, সেটা সমান সমান কত? 1/7। আমি এই 1/7টা এখানে বারবার লিখে দিচ্ছিলাম। যাজ্ঞা 14.2857 সেটাই কিন্তু 14 পূর্ণ 2/7%। এটাও পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, তাহলে সেটাকে আমার মনে রাখতে হবে 1/7। মানে কি বললো? 14.2857% অফ 63 কত? তোমরা ভাবলে এইটাকে করতে হবে তা নয়, আমি কিন্তু জানি এটা মানে 1/7। তাহলে 1/7 ইন্টু 63 কত হচ্ছে? 7 নং 63। তাহলে আমার আনসার কত হলো? 9। তার মানে কমপ্লিকেশন অংশটা যদি আমি জানি, পার্সেন্টেজের কমপ্লিকেশন কিন্তু অনেকটাই কমানো যাবে। আর কি পড়তে হবে আমাদের? আমরা আরও কিছুটা পড়ে রাখবো, সেটা হচ্ছে 12.5% সমান সমান 1/8। 12.5কে আমি এভাবেও লিখতে পারি 12 পূর্ণ 1/2%। এটাও কিন্তু একই ব্যাপার, দুটো 1/8। নেক্সট আমি যেটা চলে যাই সেটা হচ্ছে 11.11%। এটাকে অনেক সময় 11 পূর্ণ 1/9% হিসেবেও লেখা হয়। এটার মানে হচ্ছে 1/9। 10% মানে কি? 1/10। এটা তো আমাদের খুবই ইম্পর্টেন্ট। 10% মানে 1/10 আমরা জানি। 10% মানে 1/10, এটা আমি মনে রাখবো। নেক্সট আমি চলে যাচ্ছি 10%-এর পর কি 9.09%। এটাকে অনেক সময় 9 পূর্ণ 1/11% হিসেবেও লেখা হয়। এর অর্থ হচ্ছে 1/11। পরিষ্কার? এরপরে চলে যাই আমাদের নেক্সট পার্সেন্টেজে, সেটা হচ্ছে 8.66%। না, 8.66 না, এরপরেটা হচ্ছে 8.33%। এটাকে আমরা বলি কি? 8.3 থেকে আমরা কি লিখতে পারি? 8 পূর্ণ 1/3%। এইভাবেও থাকে। এটার অর্থ 1/12। এই অবধি আমাদের কিন্তু জানতেই হবে। পরিষ্কার? আমরা এরপরে আরও 3টে জেনে রাখবো, কিন্তু ওটার ইউজ কম, কিন্তু এই অবধি কিন্তু মুখস্থ থাকতেই হবে। তারপরেরগুলো যদি নাও থাকে ঠিক আছে, কিন্তু এই অবধি না থাকলে কিন্তু ক্ষমা নেই কোনো পরীক্ষায়। তো এরপরে যেগুলো জানবো সেটা কি? 7.69%। এর অর্থ হচ্ছে 1/13। 7.14%। এর অর্থ 1/14। আরেকটা আমার লেখার জায়গা নেই, আমি এখানে কেটে লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে 6.66%। সেটা হচ্ছে 1/15। 6.66কে এরকমও লেখা থাকে 6 পূর্ণ 2/3%। কোনো অসুবিধা নেই, এটার মানে হচ্ছে 1/15। তো এই কতগুলো পার্সেন্টেজ আমাকে মনে রাখতে হবে। যদি এবার দেখি এখানে মুছে, তোমাদের আশা করি পজ করে লেখা হয়ে গেছে। মনে করো তোমাকে দিল 9.09% অফ মনে করো তোমার দেওয়া আছে কিছু একটা, মনে করো দেওয়া আছে, আমি ধরলাম সে 121। তোমার মাথায় এইসব হিসেব করা বিশাল ব্যাপার, কিন্তু তুমি যদি জানো 9.09 মানে 1/11, তাহলে কিন্তু তুমি 1/11 ইন্টু 121 করে দিতে পারো। কাটাকাটি করলেই কত? কাটাকাটি করলে 11। তাহলে আমার হয়ে গেল 11। করাটা অনেক সোজা হয়ে দাঁড়ায় তোমার কাছে। ক্লিয়ার? শুধু এই কটা পার্সেন্টেজ না, এই কটা আমাকে এমনভাবে অ্যাডপ্ট করতে হবে এর গুণিতকগুলো যেন আমি বুঝতে পারি। তোমাকে বললো 37.5%, বলে দিল 37.5% অফ, মনে করে বললো 37.5% অফ কিছু একটা বললো, মনে করে বললো 64। স্যার 37.5 আপনি তো লেখাননি। আমি 37 পয়েন্ট লিখাইনি, কিন্তু তোমরা লিস্টটা দেখো, আমি লিখিয়েছি না 12.5% সমান সমান 1/8 লেখা আছে লিস্টে। তো 12.5কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? 37.5 দাঁড়াচ্ছে না? তাহলে 37.5 এইদিকে 3 দিয়ে গুণ করলে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3/8। তাহলে আমি লিখতেই পারি 37.5% মানে 3/8 ইন্টু 64। স্যার এইটা তো আপনি বুঝলেন যে এটা 12.5-এর 3 গুণ, আমি পরীক্ষার সময় কি করে বুঝবো? এর জন্যই চাই অ্যাডপ্টেশন, প্রত্যেক দিন নিরন্তর প্র্যাকটিস। এই যে এটা ছাড়া ডেটা ইন্টারপ্রিটেশনে কিন্তু নড়তেও পারবে না। সুতরাং এই পার্সেন্টেজের লিস্ট তোমার মুখস্থ থাকা চাই।
শুধুমাত্র 1-4 নয়, 1-4 থেকে 2-4, 3-4, শুধুমাত্র 1-7 নয়, 1-এর সাথে সাথে 2-7, 3-7, 4-7, 5-7, 6-7, এগুলো মানে এর গুণিতকগুলো তোমার মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু বারবার চোখে থাকলে চোখের সাথে সেট হয়ে যায়। তোমাকে বলল, মনে করো আমি আরেকটা উদাহরণ দিই, তোমাকে বলল 42.67% অফ মনে করো দিল 77। স্যার এইটা তো পড়িনি, কিন্তু আমি দেখো 14.27% 1-7 আমি পড়েছি না? তাহলে 14.27-কে যদি 3 দিয়ে গুণ করি, 3-14 42 আর 3-2 6, 6-7% হয়ে যাচ্ছে না? তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হয়, মানে 3-7 হচ্ছে না? তাহলে আমি 42.67-এর জায়গায় 3/7 লিখতে পারি না? 3/7 × 77, তার মানে কত হলো কাটাকাটি করে 11, মানে 33। পরিষ্কার? দেখো তুমি বলবে যে স্যার 42.67 14/2-7 আপনি জানেন বলে আপনি বলছেন, আমার মাথায় আসবে কি করে? ওই যে বারবার বলছি, প্রতিদিন অন্তত টানা 10 দিন এই পার্সেন্টেজের লিস্টকে অ্যাডপ্ট করতে হবে। শুধু এই 15টা আমি দিলাম, এই 15টা না, আপ টু 12 অবধি, 12-এর পর না হয় নাই করলে 1-12 অবধি, শুধু 1-12 নয়, 1-12-র জন্য 2-12, 3-12, 4-12, 5-12, 6-12, এগুলো কি হবে? এগুলো তুমি অ্যাডপ্ট করে নিতে হবে। যদি আমি বলি 5-12 সমান সমান কত, 5-12 মানে কি, এখানে 5 গুণ হবে, তাহলে এই দিকেও 5 গুণ হবে। আমাকে গুণ করে দেখে নিতে হবে, যে চোখের সাথে সেট করে নিতে হবে কত হচ্ছে। পরিষ্কার? খাটতে হবে একটু পেতে গেলে। এই পার্সেন্টেজ যদি তুমি অ্যাডপ্ট করে নাও, তাহলে তোমার কাছে যে কোনো অঙ্ক খুব সোজা হয়ে যাবে। আমি যখন পার্সেন্টেজের অঙ্কগুলো সলভ করব, এরপরে আমরা টোটাল 8খানা ভিডিওতে প্রায় 30টার কাছাকাছি অঙ্ক সলভ করব, তো সেগুলো করতে গিয়ে দেখবে এটা কত কাজে লাগছে। তাহলে পরিষ্কার হলো, এগুলো দিয়ে তুমি সুন্দরভাবে বিভিন্ন প্রশ্ন সলভ করতে পারবে। যেরকম আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কীরকম ব্যাপারটা, যে এইগুলো যদি তোমার সিকোয়েন্সটা মনে থাকে, এখানে 50 ছিল, 50% 1-2, দেখবে অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি প্রফিট লস পড়াতে গিয়েও বলবো কিছুটা, চিনির দাম, এরকম প্রশ্ন থাকে দেখবে, বিশেষ করে বিসিএসে থাকে, এগুলো ইয়েতেও আছে, তোমাদের ভিডিওতেও হবে, তাও আমি এখানে একটা বোঝাচ্ছি অ্যাডপ্টেশনের জন্য। চিনির দাম 33.13% বেড়ে গেল। একটি পরিবার খরচ অপরিবর্তিত রাখলে, খরচকে চেঞ্জ করছে না, খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? প্রচুর প্রশ্ন আসে, এটা কমাতে হবে। কিভাবে অঙ্কটা হয় আমি ভিডিওতে, তোমরা দেখবে ভিডিওতে টাইপ 5-এ বোধহয় এই অঙ্কগুলো আছে, তো সেখানে দেখবে। আমি জাস্ট এইটার সোর্সে বলছি, চিনির দাম কত, 33.13% বেড়ে গেছে, তাহলে তোমার 33.13% বাড়লো, তাহলে এবার চিনির ব্যবহার, খরচ চেঞ্জ হবে না, খরচ সেই একই রাখবে, তাহলে চিনি এখন কম পাবে, দাম বেড়ে গেছে, তাহলে চিনি কতটা কম পাবে, তাহলে চিনি এখন কম পাবে, তাহলে তুমিও কমিয়ে দেবে। সিকোয়েন্স তোমার জানা আছে, তাহলে কমিয়ে দিলে কত, নেক্সট সিকোয়েন্সে কি আসে, 25%, তাহলে চিনির ব্যবহার 25% কমাতে হবে। পরিষ্কার? এখানে যদি দিত যে চিনির দাম 25% বেড়ে গেছে, তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, তাহলে 25% চিনির ব্যবহার কমাতে হবে, তাহলে তুমিও কমিয়ে দেবে সিকোয়েন্সে নেক্সটটা কি, 20%। যে অঙ্কটা করতে তোমার 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় লাগতো, এমনিও যে পদ্ধতি আমি দেখবো, এটা যদি মনে না থাকে, অঙ্কটাও আমরা দেখবো, সেটাও আমাদের 25 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু তুমি ভাবো, যদি এইভাবে তুমি মনে রাখতে পারো সিকোয়েন্সটা, তাহলে তোমার অঙ্ক করতে কিন্তু 10 সেকেন্ড 10 সেকেন্ড কি, শুধু পড়তে যায় 2 সেকেন্ড লাগবে। এখানে যদি বলতো চিনির দাম মনে করো 20% কমে গেছে, এবার কমাই, সবসময় বাড়াবো কেন, কমে গেছে,
তাহলে অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার কতটা বাড়াতে হবে? দাম কমে গেছে 20%, আমি খরচ করছি ওই পরিমাণই, তাহলে চিনির ব্যবহার আমি বাড়াতে পারবো, ইউজ বেশি করতে পারবো। কতটা? 20%। এই যে 20%, তাহলে এবার চিনির ব্যবহার আমি বাড়িয়ে দিতে পারবো, তাহলে আমিও বাড়িয়ে দেবো সিকোয়েন্সে নেক্সটটা। কত? আমার অ্যান্সার হবে 25%। এতটাই সোজা অঙ্কটা, মানে অঙ্কগুলো, ঠিক আছে। আবার একটা বলে দিই, এরকম আরেকটা অঙ্ক আছে যে এর স্যালারি বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর স্যালারি আসে না এর থেকে কত কম? সেম, আবার এর স্যালারি কত? বি এর থেকে 25% বেশি, এই যে 25, তাহলে বি এর স্যালারি কত কম আছে, তার মানে তুমিও কমিয়ে দেবে সিকোয়েন্সে নেক্সটটা। কত কম? 20% কম। তো এই সিকোয়েন্সটা মনে রাখার কিন্তু অনেক সুবিধা আছে। এই অঙ্কগুলো WBCS মেন্সে অন্তত 3খানা আছে, 3টে অঙ্ক তোমার শুধু প্রশ্ন পড়তে যেটুকু টাইম লাগে 5-5-5-15 সেকেন্ডে হয়ে যাবে। তো এই আমাদের তো টাইমটাই মেন। তবে চিন্তা নেই, এই স্যার যদি মনে না থাকে অঙ্ক কি আমরা শিখবো না? অঙ্কও শিখবে। এটা আমি অঙ্কটা কিভাবে হচ্ছে সেটাও বলে দেবো, শর্টে কিভাবে হচ্ছে সেটাও বলে দেবো, আর এটা হচ্ছে ওয়ান লাইনার, তোমরা সবটাই জানবে। তো এবার চলে যাই নেক্সট যে জিনিসটায় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি করে আমি পার্সেন্টেজ বের করব। মনে করো আমরা তো এগুলো ফ্র্যাকশনের পার্সেন্টেজ জানলাম, আমার গোটা পার্সেন্টও আসতে পারে। মনে করো বললো 22%, সেটা তো এগুলোর মধ্যে পড়ছে না, এগুলোর মধ্যে পড়ছে, এগুলো তো ফ্র্যাকশন পার্সেন্টেজ। তো 22% অফ, মনে করো আমাকে 300 বের করতে দিল, ঠিক আছে। তো 22%টাকে আমরা লিখতে পারি না এরকম 10 + 10 + 2 লিখতে পারি? আচ্ছা, 300 10% মানে কত? 10% মানে কি 1/10 আমরা জেনে গেছি। তাহলে 300 1/10 মানে কত? 30। এই যে 300 1/10 মানে 30 না, কিছুই না, জাস্ট একটা ঘর কমে যায়, বিন্দু একটা ঘর এগিয়ে যায়। 10% মানে এইখানে একটা ডট পড়বে, 100% মানে 1% মানে এখানে ডট পড়বে, বোঝা গেল? তাহলে 22% অফ 300, 300 10% আমরা জানি 30, 300 আরেকটা 10% 30, আর 300 2%, 300 1% কত? 1% হলে আমি কি বলেছি? 2 ঘর কমবে, 2 ঘর আগে ডট পড়বে, তাই না? তাহলে কত? 3। তাহলে 3 হচ্ছে 1%, তাহলে 2% কত? 3 × 2 = 6, তাহলে কত হচ্ছে? 30 30 60 আর 6 66। মানে জাস্ট ওই 22 নিচে 100 তারপর 300 কাটাকাটি আমি করব না, আমি এগুলো মুখে মুখে করার চেষ্টা করব। তোমাকে বললো 62% অফ, মনে করো 62% অফ 1000 বললো, আমি পূর্ণ সংখ্যায় নিচ্ছি, যখন ইয়েতে করব তখন অন্যরকম দেখব। তাহলে এটা কি 62% আমি কি লিখতে পারি? 50 + 10 + 2 লিখতে পারি না? 1000-এর 50% মানে হাফ, 1000-এর 50% কত? 500, 1000-এর 10% কত? 100, 10% মানে এক ঘর কমবে বিন্দু, আর 1000-এর 1% কত? 2 ঘর কমবে মানে 10, দুটো 1%, 2 আছে 2%, তার মানে কি 10 × 2 = 20, তাহলে কত হচ্ছে আমার? 620। মুখে মুখে এই জিনিসটা অ্যাডপ্ট করতে হবে, ধীরে ধীরে করা, যাতে মুখে মুখে হয়।